নমস্কার বন্ধুরা, রাসমেলা নিয়ে খুব ব্যস্ত। মেলায় স্টল আছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। তার ফাঁকেও আজ সকালে একটা ছোট্ট ভিডিও করছি। মানে আমার রামরঙ্গন কমলা লেবু গাছগুলোতে কী ধরনের ফল এসছে সেটা দেখানোর জন্য। এক একটা গাছে 100-র উপরে ফল আছে, রং আসা শুরু হয়ে গেছে। এই কমলা লেবুগুলো আমরা সবাই মিলে ভাগ করে স্বাদ গ্রহণ করব। আর গেল বছর যাদেরকে রামরঙ্গনের চারা দিতে পেরেছি তো ভালো, আর যাদেরকে পারিনি এবছর দিব। সুন্দর চারা তৈরি হয়েছে। তো ছাদ বাগানীদের উদ্দেশ্যে একটা বার্তা, ছাদে তো অনেক সাইট্রাস থাকবেই, মালটা থাকবে, ভিয়েতনাম মালটা থাকবে, অনেক কিছু থাকবে, ম্যান্ডারিন প্রজাতির। এই যে একটা রামরঙ্গন, এটা অবশ্যই লাগাবেন। এত সুন্দর ফল হয় এবং ফলগুলো খেতেও খুব ভালো, টক মিষ্টি স্বাদের। রোদে দাঁড়িয়ে পিঠে রোদ লাগিয়ে একটা রামরঙ্গন কমলা খেলে সত্যিই ভালো লাগবে। তো যে রসালো একটা খুব ভালো ফল। তো যাই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, ছাদ বাগানে একটা রামরঙ্গন অবশ্যই লাগাতে হবে, একটা বা দুটো। আমাদের কাছে রামরঙ্গনের চারা অ্যাভেলেবেল আছে, যোগাযোগ করবেন। যারা আগে আসবেন তাদেরকে দিতে পারবো। তো বন্ধুরা, এই রামরঙ্গনের ভিডিওর জন্যই আজকে রাসমেলার এত ব্যস্ততার মাঝেও একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর আমি এই ছোট চারার পাশাপাশি গেল বছরের চারা টবে লাগিয়েছি, 12 ইঞ্চি টবে। সেই চারাগুলোও বা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর কিভাবে লাগাতে হবে সেই টিপস আমার বাগানে এসে নিয়ে যেতে হবে। তবে 2 বছর পর আপনি ফল নেবেন, তবেই গাছটা বেশি সুন্দর হবে। আর একসাথে এই যে দেখুন, আমার 1 বছরের পুরনো গাছ আমি সুন্দর ছোটো টবের ড্রামে লাগিয়েছি। গাছের এক একটা বুশ আকৃতি হয়েছে। এবছর আশা করি এই গাছ থেকে ফল নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে গাছটাকে এরকম বুশ করে নিতে হবে, তাহলে আপনি আমার জানা একটা রামরঙ্গন গাছে 400 থেকে 500 ফল হয়। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। 15 দিন রাসমেলা নিয়ে খুব ব্যস্ত আছি। মেলায় ঘুরতে আসলে অবশ্যই দেখা হবে, আর পরবর্তী ভিডিও মেলার পরে।